সুগতম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজ দেখাবো কীভাবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো পার্মানেন্ট এমপ্লয়ি ABCD যে কোনো গ্রুপের পার্মানেন্ট এমপ্লয়ির এরিয়ার বিল কীভাবে আপনি করবেন। তো এর জন্য প্রথম যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ফিনান্সের ওয়েবসাইটে গিয়ে আপনাকে ডিডিও লগ ইনের যে আইডি পাসওয়ার্ড আছে সেটা দিয়ে লগ ইন করতে হবে। আমি অলরেডি ডিডিও লগ ইনের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আছি। তারপরে যে অ্যাপ্লিকেশন লিস্টগুলো রয়েছে তার মধ্যে থেকে আপনাকে HRMS যেতে হবে। HRMSে গিয়ে এখানে DSCর প্রয়োজন হয় না বিল প্রিপেয়ার করার জন্য, এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করে আমরা যখন এগোবো তখন বাধারে যে মেনুগুলো আসবে সেখান থেকে দেখুন, এখান থেকে আমরা এরিয়ার সাপ্লিমেন্টারি এই জায়গাটাতে ক্লিক করব। সেখান থেকে দেখুন স্টেটমেন্ট জেনারেশানে ক্লিক করব। যে মেসেজটা দিচ্ছে এটা একটু পড়ে নেবেন। এরিয়ার বিল সাপ্লিমেন্টারি বিলের মধ্যে পার্থক্য কী সেটার একটা মেসেজ দিচ্ছে, এটাতে ওকে করে নিলাম। তারপরে যেহেতু আমরা এরিয়ার বিল করব, বিল টাইপটাকে এরিয়ার রাখবো। ইউনিক আইডি নাম্বার, অর্থাৎ যে এমপ্লয়ির আমরা বিল করব সেই এমপ্লয়ির যে আইডি নাম্বার সেটা এখানে দেবো। দিয়ে বাইরে ক্লিক করলে দেখবেন সেই এমপ্লয়ির নাম এবং ডেজিগনেশন চলে এসছে। তারপরে ওই এমপ্লয়ির এরিয়ার বিল কোন ডেট থেকে কোন ডেট হবে সেটা আপনাকে এখানে দিতে হবে। তো সঠিক যে ডেটটা থেকে তার এরিয়ার বিলটা শুরু হবে আর কোন পর্যন্ত হবে সেটা এখানে দিয়ে দিতে হবে। এটা আপনারা দেখে বুঝে শুনে দিয়ে দেবেন। কোন ডেট থেকে কবে পর্যন্ত বিল হবে তার যদি পূর্ণাঙ্গ ব্যাখ্যার ভিডিওর প্রয়োজন হয়, ভিডিওর নিচে ডেসক্রিপশানে যাবেন, ভিডিওর লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। সেখানে কিভাবে কোন ডেট পর্যন্ত হবে, কোন ডেট পর্যন্ত করতে হবে সব বুঝিয়ে বলে দেওয়া ভিডিও আছে। তো এইবার একটা স্যাংশন নাম্বার আপনাকে দিতে হবে। স্যাংশন নাম্বারটা আপনার অফিসের ডেকোরাম অনুযায়ী আপনি দেবেন, অর্থাৎ হায়ার অথরিটির না আপনার লোকাল অর্ডার, সেটা আপনি আপনার মতো করে দেবেন। তো আমি এখানে দিয়ে দিলাম স্যাংশন নাম্বার। স্যাংশন নাম্বার দেওয়ার পরে স্যাংশন নাম্বারের যে ডেট সেই ডেটটা আপনাকে এখানে দিতে হবে। সেই ডেটটা এখানে দিয়ে দিলাম। দিয়ে জেনারেট ড্রাফট স্টেটমেন্ট করছি। জেনারেট ড্রাফট স্টেটমেন্ট করার পর যে ড্রাফটটা বেরোবে তাতে অনেক সময় অনেক গণ্ডগোল থাকে, সেগুলো কিন্তু আবার ঠিক করতে হয়। তো সব সময় যে একদম ঠিকঠাক হয়, সিস্টেম জেনারেট ঠিকঠাক হয় এমনটা কিন্তু নয়। তো এইটাতে আমি আবার ওকে করে এগোলাম। এরপর দেখুন এই যে ড্রাফটটা যেটা জেনারেট অলরেডি হয়েছে এটাকে পাবো কোথায়, এটা এই টাস্ক লিস্টে পাবো। টাস্ক লিস্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এই বিল টাইপটা এরিয়ার বিল বা অল ধরে রাখলে, অল দিয়েও যদি আপনি সার্চ করেন দেখবেন যে স্টেটমেন্টটা আপনি করলেন সেটা আপনি সামনে এইরকমভাবে চলে আসবে। এইবার স্টেটমেন্টটার মধ্যে ভুল আছে না ঠিক আছে এটা কি করে আপনি বুঝবেন, দেখুন ওই ডিটেলসে যখনই আমরা ক্লিক করলাম, ঠিক আছে, আর একবার দেখাই, এটা সার্চ করে তো নিলাম, সার্চ করে জাস্ট এই ডিটেলসে ক্লিক করতে হবে আর এই তথ্যগুলো একবার দেখে নেবেন। অনেকগুলো যদি থাকে তাহলে এমপ্লয়ির নাম এবং এমপ্লয়ির যে আইডি সেটা দেখে আমরা বুঝে নেব যে কার এরিয়ার বিলের স্টেটমেন্ট হচ্ছে। তারপরে ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে যখনই আপনি ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে এই ডিটেলসটা চলে আসবে। এইখানে যে ডিডাকশানগুলো আছে সেই ডিডাকশানগুলো আপনি বাদ দিয়ে দিতে পারেন। তার কারণ এটাকে ভিউ স্টেটমেন্ট যদি করেন তাহলে আপনি দেখবেন যে GIS অ্যাকচুয়ালি তো তার এরিয়ার মানে হচ্ছে তার বেসিক HRA D এর যে পার্থক্য সেইটা, GIS GPF তো তার কাটা হয়েছে, সেই অ্যামাউন্ট এখানে আর না দেখালেও চলে। সেগুলোকে ডিলিট কী করে করবেন সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দেবো। তো দেখুন যেটা একটা পূর্ণাঙ্গ মাস আমি নিচ্ছি, প্রথমটা কিন্তু ভাঙা মাস। ভাঙা মাস ডিলিট কীভাবে করতে হবে সেই একই পদ্ধতি, আমি একটা পূর্ণাঙ্গ মাস ধরে নিলাম। এই ডিটেলসে ক্লিক করলাম, ডিডাকশানের জায়গায় গেলাম। ডিডাকশানের জায়গায় গিয়ে এই ডিডাকশানগুলোকে জাস্ট আমি ডিলিট করে দিচ্ছি। দেখুন ডিলিট, ওকে, আর কিছুই না, ডিলিট এবং ওকে এইটুকু করলেই হয়ে যাবে। এইবার এই সব স্টেটমেন্ট থেকে যদি আপনি সব মাসের স্টেটমেন্ট থেকে এই ডিডাকশানগুলোকে যদি আপনি বাদ দিতে চান তাহলে এখানে কপি কন্টেন্ট করবেন। প্রথমটায় ক্লিক করলে সমস্ত মাসে ডিডাকশানের এফেক্টটা পড়ে যাবে, তারপরেরটায় করলে পরের মাসগুলোতে, নিচের মাসগুলোতে পড়বে, তার এই থার্ড নম্বরে যদি করেন ওপরের মাসগুলোতে এফেক্টটা পড়বে। আমি সব মাসগুলোতে এফেক্টটা নিতে চাইছি। প্রথমে ক্লিক করলাম, করে কপি করলাম, কপি করে আমি ব্যাকে এলাম। ব্যাকে এসে দেখুন সমস্ত মাসে এই ডিডাকশানের যে জায়গাটা সেই ডিডাকশানের জায়গাটা আর থাকছে না। কিন্তু এখানে একটা কথা আছে, এই যখনই কপি করা হয় তখন এইখানে যে অ্যামাউন্টগুলো কপি করে পরের মাসগুলোতে নিচ্ছি সেই সব ক্ষেত্রে অনেক সময় এর যে বেসিকগুলো আছে সেই বেসিকগুলো কিন্তু ওইখানে কপি হয়ে যেতে পারে ম্যানুয়ালের ক্ষেত্রে, সিস্টেমটা ঠিক থাকে। তো দেখুন আমি একটা কথা আপনাদের বলি, এই স্টেটমেন্টটাতে আবার যাই, গিয়ে পে অ্যান্ড অ্যালাউন্সটাই আপনারা দেখুন সিস্টেমের ডিউ যেটা আছে, অর্থাৎ এটা তার পাওয়ার কথা ছিল আর ড্রন এটা হয়েছে। এখানে কথা আছে ডিউ ম্যানুয়াল যেটা সেইটা এইটা। যদি আপনারা কখনো এডিট করতে চান, যদি মনে হয় ভুল আছে এডিট করবেন। এডিট করতে গেলে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে অ্যামাউন্টগুলো আপনি এডিট করতে পারবেন। ওই ঠিক আছে, এইটা সিস্টেম জেনারেটেড। দেখুন ডিউ সিস্টেম আছে, এটা আপনারা এডিট করতে পারবেন না। এডিট করতে হলে আপনাকে ম্যানুয়াল থেকে এডিট করতে হবে। তো
যদি আপনার মনে হয় কোথাও ভুল আছে এইভাবে আপনি এডিট করে নেবেন। এইভাবে কিন্তু প্রত্যেকটা মাস আপনি দেখবেন, প্রত্যেকটা মাস কোথাও যদি কোনো ডিডাকশানগুলো তো আমি বাদ দিয়ে দিয়েছি, ধরুন কোনো ডিডাকশান আপনাকে করতে হবে, আবার মানে জুড়তে হবে, তাহলে কি করবেন, সেক্ষেত্রে এখানে আবার ক্লিক করবেন। দেখুন এখানে আমি একটা ডিডাকশান আপনাকে ইনসার্ট করে দেখাবো, ঠিক আছে? কীভাবে ইনসার্ট করবেন একটু দেখুন। এখানে এই ডিডাকশান টাইপটা নর্মাল বাই ট্রান্সফার ডিডাকশান রাখবেন, তারপরে এলওবিতে ক্লিক করবেন। ক্লিক করে আমি ধরুন প্রফেশনাল ট্যাক্সকে আবার নিয়ে আসতে চাইছি, ঠিক আছে? তো প্রফেশনাল ট্যাক্স জাস্ট আপনি টাইপ করবেন, দেখবেন প্রফেশনাল ট্যাক্স চলে আসবে। দেখুন এই প্রফেশনাল ট্যাক্স, ওকে, এটাতে চেকবক্সে ক্লিক করে সিলেক্ট অ্যান্ড ক্লোজ করে দিলে হয়ে যাবে। এইবারে দেখুন ড্রন ম্যানুয়াল মানে অলরেডি যে টাকাটা কাটা হয়েছে সেটা এইটা, আর ডিউ, এই ক্ষেত্রে ডিউ হওয়া উচিত ছিল এই টাকাটা, পার্থক্য থাকবে। তো যদি আপনার মনে হয় কোথাও গণ্ডগোল আছে, স্টেটমেন্টটা দেখে আপনি ঠিক করে নিতে পারবেন, ঠিক আছে? এটা করে দিলাম। করে এবার এটাকে যদি পরের মাসগুলোতেও কপি করতে চাই তাহলে ওই একই রকমভাবে কপি করব। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। ঠিক সেই রকমভাবে আপনাদের রিকোয়েস্ট করব, ঠিক সেই রকমভাবে প্রত্যেকটা মাস আপনারা দেখে নেবেন যে সব ঠিকঠাক আছে কি না, ঠিক আছে? ধরুন পরের একটা মাসের দিকে এই মাসটা দেখি, সরি এটা তো টিভি নাম্বারে চলে গেল, ডিটেলসে যেতে হবে। পরের একটা মাস দেখছি, দেখুন এখানে পে অ্যান্ড অ্যালাউন্সের এই জায়গাটায় যদি আমরা যাই তো দেখুন এইখানে কি বলছে, দেখুন এই যে ডিউ যে টাকাটা আছে আর ম্যানুয়ালে যেটা আছে, দেখুন কপি করা হয়েছে বলে ওই আগের মাসের টাকাটাকে এরকম নিয়ে এসছে, কিন্তু আমি জানি, আমি কনফার্ম যে এই টাকাটা এইটা হবে, সরি, অর্থাৎ কিনা সিস্টেমে যা আছে ওইটাই হবে। বেসিকের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি, ডিডাকশনের ক্ষেত্রে এই ক্ষেত্রে পরিবর্তন আমি দেখেছিলাম। তো যদি আপনাদের বেসিকের ক্ষেত্রে পরিবর্তন হয় আপনারা করবেন। এটাকে সেভ করে দিলাম। যদি এটাকে মনে হয় কপি করে পরের মাসগুলোতে নেবেন, পরের মাসগুলোতে নিয়ে যেতে পারেন, ঠিক আছে? এইভাবে কিন্তু প্রত্যেকটা মাস আপনারা দেখে নেবেন। যাই হোক, সব ঠিকঠাক যদি থাকে তাহলে এইবারে আপনারা যাবেন, ভিউ স্টেটমেন্ট করে আবার দেখে নেবেন, ঠিক আছে? এই যদি সব ঠিকঠাক থাকে ইনস্টলমেন্ট ডিটেলসে যাবেন। তার আগে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে আপনারা অ্যাডিশনাল সার্টিফিকেট কিছু দিতে চাইলে এখানে দিতে পারবেন। আচ্ছা, এইবারে ইনস্টলমেন্ট ডিটেলসে যাবেন। ইনস্টলমেন্ট ডিটেলসে গিয়ে যদি পুরোটাই একসাথে দেওয়া হয় তাহলে 100% করে দেবেন। ইনকাম ট্যাক্স কিছু কাটলে এখানে সেই অ্যামাউন্ট দেবেন না, এখানে ইনকাম ট্যাক্স আমি কাটছি না, এটাকে কনফার্ম লিস্ট প্রথমে আপনাকে করতে হবে। যদি ইনকাম ট্যাক্স কাটেন তাহলে ইনকাম ট্যাক্সের পরিমাণ দিয়ে কনফার্ম লিস্ট করবেন। তারপরে দেখুন এটা হওয়ার পর এটাকে অ্যাপ্রুভ করতে হবে। যেই অ্যাপ্রুভ আপনি করবেন তারপরে এই বিলটাকে আপনি প্রস্তুত করতে পারবেন। বিলটাকে প্রস্তুত করার জন্য পে বিলে ক্লিক করবেন। পে বিলে ক্লিক করার পরে বিল জেনারেশনের না সরি এরিয়ার অ্যান্ড সাপ্লিমেন্টারি বিল জেনারেশন, এইখানটায় আপনাকে ক্লিক করতে হবে। তাহলে পে বিলে ক্লিক করবেন, তারপরে এরিয়ার সাপ্লিমেন্টারি বিল জেনারেশনে ক্লিক করবেন। সেখান থেকে হেড সেকশন সব কিছু সিলেক্ট করে নেবেন। এরিয়ার বিলটা সিলেক্টেড আছে কি না দেখে নেবেন, যদি না থাকে এরিয়ার বিল করে নেবেন। করে এখানে সার্চ করবেন। সার্চ যখন করবেন দেখবেন ওই লিস্টটা চলে এসছে। যদি আপনার মনে হয় যে একই হেডে আরও ব্যক্তি আছে তাদেরও স্টেটমেন্টটা এইরকমভাবে জেনারেট করে নেবেন। যত ব্যক্তি থাকবে সবার স্টেটমেন্ট জেনারেট করে এখানে টিক মারবেন। আরও যদি ব্যক্তি থাকতো তাদেরটাও এইভাবে টিক মেরে নিতে পারবেন আপনি। করার পরে এখানে একটা বিল নাম্বার দেবেন, ঠিক আছে? আমি একটা বিল নাম্বার দিয়ে দিচ্ছি। এই বিল নাম্বারটা আপনি আপনার অফিসের বিল রেজিস্টার দেখে দেবেন। দিয়ে বিলের ডেটটা আমি আজকের ডেট দিয়ে দিলাম। দিয়ে এটাকে সেভ করছি। সেভ যখন আমি করছি তখন এটা সেভ লিস্টের মধ্যে চলে গেল। সেভ লিস্টে আবার আপনাকে যেতে হবে, এখান থেকে জেনারেট করতে হবে। এইবারে বিলটা জেনারেট হলো, ঠিক আছে? বিল জেনারেট হওয়ার পরে বিলটাকে পাবেন কোথায়? বিল সামারিতে যাবেন। বিল সামারিতে গিয়ে এইখানে আদার বিলে ক্লিক করবেন। সেখান থেকে আবার এরিয়ার বিলে আসবেন। তো এরিয়ার বিলে আসবার পরে এখান থেকে সার্চ করবেন। সার্চ করলেই বিলটাকে পেয়ে যাবেন। এখন ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে এই বিলটা আসছে। এখান থেকে সমস্ত শিডিউল টিআর সব পেয়ে যাবেন। এছাড়াও আপনাকে কিন্তু ওই যে স্টেটমেন্টটা আপনি করলেন সেই স্টেটমেন্টটা ভিউ স্টেটমেন্ট করে দেখুন, স্টেটমেন্টটা পাবেন কোথাও একবার দেখে দিই। টাস্ক লিস্টে যাবেন। টাস্ক লিস্টে গিয়ে এখানে সার্চ করবেন। সার্চ করে দেখুন এই ডিটেলসে যাবেন। ডিটেলসে গিয়ে এইখানে জাস্ট ভিউ স্টেটমেন্ট করবেন। স্টেটমেন্ট এখানে আপনার সামনে ডাউনলোড হয়ে যাবে। এটাও কিন্তু আপনাকে ট্রেজারিতে পাঠাতে হবে এবং অর্ডারগুলোও পাঠাতে হবে, যে অর্ডারের ভিত্তিতে আপনি এই এরিয়ার বিলটা করছেন, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ডঙ্গেল যদি ইনসার্ট করা থাকতো এখানে সাবমিশন অপশানটাও আমরা পেয়ে যেতাম। ওকে, তাহলে এইরকমভাবে আমরা এরিয়ার বিল প্রিপেয়ার করে নিতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। যাদের এই ধরনের ভিডিও প্রয়োজন তাদেরকে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিও সুবিধা নিতে পারে। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।